সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলাবাসী নলজুর নদীর উপরের দুটি সেতুর কারণেই চরম ভোগান্তি পোহাচ্ছেন। ৩ বছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে নির্মিত একটি সেতুরও নির্মাণ কাজ শেষ হয়নি, বরং দফায় দফায় বাড়ানো হচ্ছে সময়। কবে শেষ হবে এই চরম ভোগান্তি তা নিশ্চিত করে বলতে পারছেন না কেউই। উপজেলা সদরে নদীটির উপর সেতু তিনটি এখন স্থানীয়দের পথের কাঁটা। উপজেলার প্রাণকেন্দ্রে স্থাপিত সেতুগুলোর চলাচলে প্রতিনিয়ত ভোগান্তি বাড়ছে মানুষের। সেতু এলাকায় গিয়ে দেখা যায় ১.৫ বছরেরও বেশি সময় ধরে নলজুরের প্রধান সেতু হিসেবে পরিচিত খাদ্যগুদাম এলাকার পুরনো সেতুটি ভেঙে নতুন সেতু নির্মাণ কাজ চলছে। পাশাপাশি স্থানে নদীর ওপর থাকা আরেকটি সেতু দেবে যাওয়ায় ডাকবাংলো এলাকায় ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। স্থানীয়রা জানান যে কোনো সময়ে সেখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। পাশে খাদ্যগুদাম এলাকায় নির্মিত বিকল্প বেইলি ব্রিজ দিয়ে একমুখী যান চলাচল করছে। এ সেতুর সংযোগ সড়কের অবস্থাও করুন। সেখানে নির্মাণাধীন নতুন সেতুর পাশে চলাচলের জন্য তৈরি করা হয়েছে বাঁশের সাঁকো, সেটিও ভেঙে পড়ার উপক্রম। এই সাঁকো দিয়ে পারাপার কষ্টকর। সেতু নির্মাণের নির্ধারিত সময়ের পর ৩ দফা অতিরিক্ত সময় পেরিয়ে গেলেও একটি সেতুর কাজ শেষ হয়নি। আরেকটি সেতুর কাজ শুরুর কথা থাকলেও কাজই শুরু হয়নি। প্রতিদিন ঝুঁকি নিয়ে উপজেলার লাখো মানুষ চলাচল করছেন আর দুর্ঘটনার শিকার হয়ে আহত হচ্ছেন। দীর্ঘ ৩ বছর যাবৎ আমরা ভোগান্তিতে আছি। আমরা ওই পারের মানুষ ওপারও আইতে পারি না এবং অনেক সমস্যার সম্মুখীন হইতে হয় ও ব্রিজের কারণে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিএডি এবং এলাকাবাসী সূত্র জানায়, জগন্নাথপুর উপজেলা সদরে নলজুর নদীর উপর ১৯৮৬ সালে খাদ্যগুদামের সামনে ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে নলজুর সেতু নির্মাণ করা হয়। ২০২২ সালে জগন্নাথপুর সুনামগঞ্জ আউশকান্দি আঞ্চলিক মহাসড়ক চালু হলে জগন্নাথপুর পৌর শহরে যানবাহনের চাপ বেড়ে যায়। পরে এই সেতু ভেঙে রাজধানীর হাতিরঝিলের আদলে দৃষ্টিনন্দন আর্চ সেতুর কাজ শুরু হয়। ২০২৩ সালের ২৬ ফেব্রুয়ারি প্রায় ১৪ কোটি টাকা বরাদ্দে সাবেক পরিকল্পনা মন্ত্রী সংসদ সদস্য এম এ মান্নান সেতুর কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ভাটি বাংলা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সেতুর কাজ শুরু করে। ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি এই সেতুর কাজ শেষ হওয়ার কথা ছিল। এরপর দফায় দফায় নির্মাণ কাজের সময় বাড়ানো হলেও কাজ আর শেষ হয়নি। শেষবারে অক্টোবর পর্যন্ত আরেক দফার সময় বাড়ানো হয়েছিল। এলাকাবাসীর ধারণা, চতুর্থ দফার সময়ও কাজ শেষ হওয়ার সম্ভাবনা নেই। কাম শুরু হয়েছে প্রায় ৩ বছর। ৩ বছর ধরে আমরা খুব কষ্টের মাঝে আছি। আমরা যারা যাতায়াত করি ওপার থেকে ওপার, এরা খুব ভোগান্তির মাঝে আছি। ও যে একটা ডাইরেকশন আছে, ডাইরেকশনটা এমন একটা পরিস্থিতি, বর্ষাকাল খুব বেহাল অবস্থা, যেটার কারণে আমরা অনেক কষ্ট হয়। অনেক সময় দেখা গেছে ডাইরেকশনের কারণে জাম লাগে, খুব বেশি জামের কারণে অনেক যারা অসুস্থ মানুষ আছে আর্জেন্ট হসপিটাল, এরা খুব কষ্টের মাঝে থাকেন। নির্মাণ কাজ চলার সময়ে সেতুর পাশে বিকল্প হিসেবে জোড়াতালির একটি বেলি সেতু এবং বাঁশের সাঁকো তৈরি করা হয়। দুটোই এখন চলাচলের অনুপযোগী। নিচু করে তৈরি বেলি সেতু সামান্য পানি বাড়লেই তলিয়ে যায়, আর বৃষ্টিতে অ্যাপ্রোচের ইট সরে গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল দুরূহ হয়ে উঠেছে। সরজমিনে দেখা গেছে গুদামের সামনে আর্চ সেতুর ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। এখন শ্রমিকরা মিলে সেতুর দুই পাশের রেলিংয়ের কাজ করছেন। সেতুর দুই পাশে কাজ দৃশ্যমান হলেও কাজ ধীরগতিতে চলছে বলে জনসাধারণের অভিযোগ। ভীষণ বৃষ্টি হইলেও ডুবে যায়, যার কারণে অনেক রোগীও আছে যে জগন্নাথপুরে ওইপারের রোগী যাইতে পারে না হসপিটাল। খুব সমস্যা, বিশেষ করে গর্ভবতী মহিলা হলতের আরো বেশি সমস্যা। এটা এই ব্রিজটা যত দ্রুত সম্ভব কাজ শেষ হইলে আমরা জগন্নাথপুরবাসী খুব উপকৃত হইব। কারণ এই ব্রিজটা ছাড়া আমরা সিলেটের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন প্রায়। তো আমি জোর দাবি জানাই যেন এই ব্রিজটার কাজ দ্রুত শেষ হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন পতাকা নিউজকে বলেন, বৃষ্টি মানে ১ বছর সময় ছিল। প্রাথমিকভাবে ব্রিজের কাজটাই শুরু হয় যেহেতু ১ বছর পর, যেহেতু বিদ্যুতের লাইন সংক্রান্ত একটা ইস্যুর কারণে, সেজন্য প্রথমে এটা ১ বছর সময় বৃদ্ধি করা হয় এবং পরবর্তীতে আমাদের পাইলের যে ইস্যু, যে পাইল করতে সমস্যা হচ্ছে আবর্জনার কারণে, সেজন্য কিন্তু আরো ১ বছর সময় বৃদ্ধি হয়। এর মাধ্যমে কিন্তু বর্তমান পর্যায়ে এসেছে। আমরা বর্তমানে যে পর্যায়ে এই বৃষ্টি এসেছে, আমরা ধারণা করছি যে এইভাবে কাজ চলমান থাকলে আগামী ৩ মাসের ভিতর আমরা সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত। নলজুরের উন্নয়নের জন্য তৈরি হতে যাওয়া এই সেতু দুটি যেন এখন এলাকাবাসীর গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এই এলাকার লাখো মানুষের দুর্দশা দূর করতে সংশ্লিষ্ট বিভাগ অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করবে, এমন প্রত্যাশা করেন এলাকাবাসী। পতাকা নিউজ, বাংলাদেশ।